দেখো মলিকুলার ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলার অঙ্কগুলো আমরা করব কিভাবে। এখানে যে একটা ম্যাথস দেওয়া আছে দেখো, এখানে বলা আছে একটা কম্পাউন্ড এক্স, বাংলাটা বলছি, এটা কম্পাউন্ড এক্স যেটা কন্টেন্ট করছে কি 32% এ, 20% কি আছে বি আছে, আর রিমেনিং পার্সেন্টেজ অফ সি। দেন এম্পিরিক্যাল ফর্মুলা অফ এক্স ইজ, যে কম্পাউন্ডটা দেওয়া আছে তার এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে এখানে। তো আচ্ছা বাংলাটা তোমরা লেখো, একটি যৌগ এক্স, একটি যৌগ এক্স 32%, একটি যৌগ এক্স যার মধ্যে 32% এ, যার মধ্যে 32% এ, 20% বি এবং বাকি সি রয়েছে। হচ্ছে এক্স এর স্থূল সংকেত নির্ণয় করো, এক্স এর স্থূল সংকেত নির্ণয় করো, স্থূল সংকেত নির্ণয় করো। দেওয়া আছে, দেওয়া আছে এ এর আণবিক ভর 64, এ এর আণবিক ভর 64, বি এর আণবিক ভর 40, বি এর আণবিক ভর 40 ও সি এর আণবিক ভর 32। অপশন এ তে লেখো ABC3, অপশন বি তে লেখো A2BC2, অপশন এ তে ABC3, অপশন বি তে A2BC2, অপশন সি তে AB2C2, AB2C2, অপশন ডি তে ABC4, অপশন ডি তে ABC4। লেখা হয়েছে, এটা করবো কি হবে আমরা। তাহলে এক্স একটা কম্পাউন্ড যার মধ্যে কে আছে, এ আছে, বি আছে, আর কে আছে, সি আছে। এখানে এ এর পার্সেন্টেজ কত আছে 32, বি এর পার্সেন্টেজ কত আছে 20, আর রিমেনিং আছে সি। তার মানে টোটাল যদি 100 হয় তাহলে 100 মাইনাস 32 প্লাস 20, 100 মাইনাস কত 2 5, তাহলে কত হলো, হ্যাঁ 48, 48। এটা আছে সি। তাহলে এটা কিভাবে করবো দেখো, এখানে আমরা লিখবো এ, এখানে লিখবো এ, এখানে লিখবো বি, এখানে লিখবো সি। এটা পার্সেন্টেজ কত দেওয়া আছে 32, এখানে কত দেওয়া আছে 20, এখানে কত আছে 48। এরপর আমরা এখানে যেটা বার করবো সেটা হচ্ছে এনটা বার করবো, এন। তাহলে এখানে এনটা যদি বার করতে কিভাবে বার করবো। আচ্ছা এর আণবিক ভর কত দেওয়া আছে, কত দেওয়া আছে বলো, 36, 64। আচ্ছা এর দেওয়া আছে কত, এর দেওয়া আছে 64, বি 40 আর সি 32, 64 40 32, 64 40 আর এটা কত আছে 32। এখানে কি করব, হ্যাঁ বলছো, হ্যাঁ ওটা দেখার দরকার নেই। এখানে দেখো 32 কে 64 দিয়ে ডিভাইড করব, 20 কে 40 দিয়ে ডিভাইড করব, আর 48 কে কত দিয়ে ডিভাইড করব 32 দিয়ে। মানে ওদের পার্সেন্টেজ গুলোকে আমরা কি দিয়ে ডিভাইড করছি, ওদের আণবিক ভর দিয়ে ডিভাইড করছি। এরপর কি হবে দেখো 32 আর 64 মানে 1 বাই কত 2, এখানেও 1 বাই কত 2, 3 16 2 মানে এখানে কত 3 বাই কত 2। এরপরে দেখো এখানে প্রত্যেকটা হরটা কত আছে 2 করে, তাহলে 2 করে আমরা কি করব, এগুলো আরো মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে কত হইলো 1, এখানে কত হইলো 1, আর এখানে কত হইলো 3। তার মানে এখানে এ আছে কত 1, বিও কত আছে 1, আর সি কত আছে 1। তাহলে এখানে এর এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে, এম্পিরিক্যাল ফর্মুলা হবে এ বি সি 3। কত নম্বর অপশন আছে দেখো, অপশন এ।
বুঝতে পেরেছো? মানে ওদের পার্সেন্টেজ গুলোকে ওদের কি দিয়ে ডিভাইড করবো আমরা? ওদের আণবিক ভরটা দিয়ে ডিভাইড করবো। এটা একটু ছোট গেল, এরপর থেকে আরো বড় আছে, এটা এবার করে নাও তোমরা। দেখো এখানে কার্বন হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে কত কত 40% আর কত আছে 6.67%। তাহলে আমরা করবো এখানে দেখো 40 আর 6.67 কার্বন আর হাইড্রোজেন, 40 আর 6.67 এটা কার্বন আর হাইড্রোজেন। তাহলে অক্সিজেনটা কত হবে 100 মাইনাস 40 প্লাস 6.67, তাহলে 100 মাইনাস 46.67, তাহলে কত হবে এখানে 10 10 53.33, তাই তো? এগুলো হচ্ছে পার্সেন্টেজ গুলো আছে। আগেই বললাম যে এই পার্সেন্টেজ গুলোকে তোমাদেরকে কি করতে হবে? কার্বনের আণবিক ভর কত 12, হাইড্রোজেনের কত 1 আর অক্সিজেনের কত 16। তাহলে এখানে 40 কে কত দিয়ে ডিভাইড করবে? 40 কে 12 দিয়ে, 6.67 কত দিয়ে ডিভাইড করবে? 1 দিয়ে, আর এখানে 53.33 কে ডিভাইড করবে কত দিয়ে? 16 দিয়ে। দেখো এখানে তোমরা তো ক্যালকুলেটর পাবে না যে তোমাদেরকে কিভাবে করতে হবে এগুলো, না অ্যাপ্রক্স একটা ভ্যালু লিখে দিতে হবে। দেখো 40 কে যদি তুমি 12 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 12 তিনে 36 আর 3 নিয়ার অ্যাবাউট 3, কাছাকাছি। পয়েন্টার গুলো নিচ্ছি না এখানে, এটা কত থেকে গেল 6, আর এখানেও এটা কত থেকে গেল 3, 16 3 যায় 16 4 করলে তো 64 হয়ে যাচ্ছে, 64 হচ্ছে। তাহলে বেশি নেওয়া চলে যাবে, কমটা নিতে হবে। তাহলে এখানে দেখো আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম সবগুলোই। এখানে যদি বলে যে স্যার 4 লিখুন, তাহলে 12 4 কত হয় 48, বেশি হয়ে যাচ্ছে। 1 6 6 6 লিখলাম, 0.67 টাকে বাদ দিলাম, 16 3 48, 4 নিলে 64 হয়ে যেত। তাহলে 4 নেওয়া চলবে না, কম নিতে হবে। এরপরে কি করবো দেখো এখানে সবচেয়ে স্মলেস্ট ডিজিট কোনটা আছে 3, তাহলে 3 দিয়ে প্রত্যেকটাকে কি করবো? ডিভাইড করে দেবো। তাহলে 3 দিয়ে যদি ডিভাইড করি এখানে কত হবে? এটা দেখো 1, এটা কত 2 আর এটা কত 1। তাহলে এর এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে? এম্পিরিক্যাল ফর্মুলা CH2O। দেখো অপশন আমাদেরকে করতে হবে না, এমন অপশন দেওয়া আছে দেখো মিলে গেছে। একটাই দেখো অপশনে দেওয়া আছে এখানে, তো আমাদের বাকি হ্যাঁ এ। তো আমাদের বাকিটা করতে হবে, কিভাবে বাকিটা করবো? আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বার করলাম, হ্যাঁ যেটা যে কোনো মেথড স্মলেস্ট যে ডিজিটটা থাকবে সেটাকে দিয়ে বাকিগুলোকে ভাগ করে দিতে হবে। হ্যাঁ অনুপাতে আনতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এম্পিরিক্যাল ফর্মুলা বেরোলো, তাহলে এখনো করো না, আগে ভালো করে বুঝো। এরপর মলিকুলার ফর্মুলা বার করতে হবে। তাহলে মলিকুলার ফর্মুলা স্যার কিভাবে বার করবো? এম্পিরিক্যাল ফর্মুলা মানে ঝুড়া সংকেত, মানে ছোট একদম। মলিকুলার ফর্মুলাটা কি হলো বড়। দেখো কিভাবে আসতে হবে। এখানে একটা ডেটা দেওয়া আছে যে এর ভেপার ডেনসিটিটা অক্সিজেনের ভেপার ডেনসিটির কত মাল্টিপ্লাই 2.813 বলা আছে। তাহলে এই এই যে যৌগটা আছে এই যৌগটার ভেপার ডেনসিটি কত হবে? অক্সিজেনের ভেপার ডেনসিটি 16 ইনটু 2.81 কত 3। তো এটাকে দেখো যদি মাল্টিপ্লাই করো তোমাদের কত হবে? মোটামুটি এটা আসবে 45 এর মতন আসবে। 45 16 into 2.813 45, এটা আসছে কত 45। আমরা দেখো ক্লাস 10 এ পড়েছি যে m সমান 2 ইনটু কত ভিডি, মানে আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব ইনটু 2, এটা পড়েছি আমরা m সমান 2 ইনটু ভিডি। তাহলে এখানে ভিডিটা কত আছে 45, তাহলে m আণবিক ভরটা কত এলো 90 এলো। এরপরে কি করতে হবে? এটা তো এলো স্যার। এরপরে দেখো এখানে যে এম্পিরিক্যাল ফর্মুলাটা বেরিয়েছে এটার থেকে আমরা ভরটাকে বার করবো। কার্বনের কত 12, হাইড্রোজেন 1 দুটো আছে, তাহলে 1 ইনটু 2 মানে 2 প্লাস কত 16। তাহলে এখানে কত হচ্ছে দেখো 6 আর 2 8, 8 আর 2 6 8 2 10, হলো 1 1 ইনটু 2 আর কত 30 বেরোলো। তারপরে স্মল n সমান
আণবিক ভর ডিভাইড বাই হচ্ছে মানে আণবিক ওজন বাই হচ্ছে এম্পিরিক্যাল ওজন। এম্পিরিক্যাল ওজনটা কত আছে 30, মানে কত হলো 3 এলো। এরপর নেক্সট কি আছে দেখো, এখানে আমাদেরকে বার করতে হবে মলিকুলার ফর্মুলা। তাহলে সূত্র হচ্ছে মলিকুলার ফর্মুলা সমান n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। মলিকুলার ফর্মুলা সমান n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে এখানে n এর মান কত আছে 3, আর এদিকে এম্পিরিক্যাল ফর্মুলা কি দেওয়া আছে CH2O বটে। তাহলে কোটা কার্বন হবে 3টা, হাইড্রোজেন কোটা হবে 6টা, অক্সিজেন কোটা হবে 3টা। তাহলে উত্তর কত হবে, মলিকুলার ফর্মুলা কত হবে C3H6O কত O3। দেখো অপশন এটা যেটা দেখো দেওয়া আছে ওইটা আছে না। তাহলে এখানে দেখো যে ম্যাথসটা দেওয়া আছে, এ কম্পাউন্ড অন অ্যানালিসিস gives the following percentage composition: K সমান 31.83, Cl সমান 28.98 আর O সমান 39.19। Find the molecular formula of the compound if its molecular mass B হচ্ছে এত। তাহলে এখানে KClO এদের আণবিক ভর হলো পাশাপাশি লিখেছি দেখো 39, 35.5 আর অক্সিজেনটা কত আছে 60, পার্সেন্টেজ গুলো লিখেছি। এরপর কি হবে দেখো, এই পার্সেন্টেজ গুলোকে আণবিক ভর দিয়ে ডিভাইড করতে হবে 35.5 39.19 ডিভাইড বাই 60। এই ভ্যালুটা কত আসবে এখানে 0.81 করে আসবে দেখো এগুলো। তো ফার্স্টে আছে 31.83 ডিভাইড 39 0.81। তারপর আচ্ছা দেখো নেক্সট 28.98 ডিভাইড 35.5, এটাও দেখো কত আছে 0.81, এটা 2.45 আসবে। 39.19 ডিভাইড 16 2.449, মানে 2 পয়েন্ট কত। এবারে সবচেয়ে স্মলেস্ট কে আছে এখানে 0.81। তাহলে প্রত্যেকটি 0.81 থেকে কি করতে হবে ডিভাইড করতে হবে 0.81, এটা হলো 0.81, এটা হলো 0. কত, তাহলে এটা 1, এটাও 1। তাহলে 2.45 কে যদি ডিভাইড করো 0.81 দিয়ে তাহলে কত হবে 3, তাই তো 3। তাহলে এখানে এম্পিরিক্যাল ফর্মুলাটা কি হবে KClO3। এম্পিরিক্যাল ফর্মুলাটা KClO3, এম্পিরিক্যাল ফর্মুলাটা কি আসবে, এম্পিরিক্যাল ফর্মুলাটা আসবে কি KClO3। এরপর তোমাদের কাজ কি স্যার, এম্পিরিক্যাল ফর্মুলা দেখে তো বার করতে বলা হয়নি, এখানে বলা হয়েছে কি মলিকুলার ফর্মুলা। তাহলে তোমাদেরকে কি করতে হবে, কত আণবিক ওজনটা দেওয়া আছে 122.5, ওই 122.5 কে কত দিয়ে ডিভাইড করতে হবে KClO3 এর ভরটা বার করো কত হচ্ছে। তাহলে KClO3 কত হবে দেখো, KClO3 তাহলে 39 প্লাস 35.5 প্লাস 16 ইনটু 3, 39 প্লাস 35.5 প্লাস হচ্ছে 48। তাহলে এখানে 0.5 রইলো, 8 5 13 22 2 4 6 দেখো 122.5 এসছে, 122.5 এসছে। তাহলে n টা কত হবে, n সমান আণবিক ওজন কত আছে 122.5 বাই এম্পিরিক্যাল ওজন কত 122 কত 5, তাহলে 122.5 বাই 122.5 মানে কত 1। তাহলে এরপর একটা সূত্র কি বলা হয়েছিল যে মলিকুলার ফর্মুলা সমান n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা, n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা। n